কাকা না তুমি? কি হচ্ছে? কোথায় যাচ্ছ? পরীক্ষা আছে, টেনশন আছে খুব। কিসের পরীক্ষা? মুরব্বী বয়স আবার কিসের পরীক্ষা তোমার? আমি ওই যে ম্যাট্রিক পাস করেছি জানো তো? হ্যাঁ ম্যাট্রিক পাস করেছো তো, কি হয়েছে? এখন ওই যে আয়ে ভর্তি হবো উত্তর কোথায় ভর্তি হবে? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ে আমি আয়ে ভর্তি হবো। তোমার লাগে কি নতুন শাখা খুলবি নাকি আবার? আমরা চুলাই আন্দোলন করেছি, নতুন বাংলাদেশ করেছি, আমাদের জন্য বিশ্ববিদ্যালয়ের নতুন শাখা খুলবে, আয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো। আমার ভাইস্তে এমএ ভর্তি হচ্ছে, আমি আয়ে ভর্তি হবো। আমরা যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারি তাহলে কারা ভর্তি হবি? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, হওয়া ভালো কথা, কিন্তু তোমার ভাইস্তে বলে 300 কোটি এদিকে সরাই ফেলাইছে শুনলাম। এগুলো অপপ্রচার করো কি জানো তোমরা? অপপ্রচার? আমার ভাইস্তে 300 কোটি সরাক 100 কোটি সরাক, এটা কি তোমরা প্রমাণ করতে পারি? তো এমনি তো আর বাড়ায়নি। এমনি এইটা শুনো, এই বিগত ফ্যাসিস্ট সরকারের তারা মিডিয়ার মধ্যে এখনো লুকা আছে, তারা মনে করো এই সমস্ত অপপ্রচার চালাচ্ছে। আমরা কোনোদিন অন্যায় করতে পারে না আমার ভাইস্তেরা। আমার ভাইস্তের একটা, আমার ভাইস্তের ভুল ক্রমে শয়তানেরা আমার ভাইস্তের বাপের একটা লাইসেন্স করে দিয়েছিল, সেটা তো আমরা ক্ষমা চাইছি। আবার এদিকে ফারুক কাকা বলে কত না, তোমার আরেক ভাইস্তে না আসতে মনে করো 120 কোটি। আরে বাবা, আগে পাবন সাহেব কোটি কোটি টাকা দুর্নীতি করে চলে গেছে, আমার ফারুক সাহেব আইসা কত সুন্দরভাবে বিসিবি সাজাছে, দেশটা কত সুন্দর সাজাইছে দেখলাম তো নারায়ণগঞ্জে সাজাচ্ছে। আবার নারায়ণগঞ্জে সামান্য কিছু জমি কিনেছে, এটা কোনো ব্যাপার হলো? একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনেছে সামান্য কিছু টাকা দিয়ে, 200 কোটি টাকা 100 কোটি টাকা গাড়ি কিনেছে, ব্যাপার? ফারুক সাহেবের মধ্যে এরকম একটা ব্যবসায়ী, এরকম একটা স্বনামধন্য লোক, সে যে বিসিবির সভাপতি হয়, সামান্য কিছু কাজ করেছে, এর জন্য তুমি দুর্নীতি করে দেখ। এটা কি কব? কখনো এগুলো দুর্নীতি প্রমাণ না হওয়া পর্যন্ত, আদালতে প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো দুর্নীতিকে দুর্নীতি বলা যাবে না। তোমরা সমালোচনা করতে পারো না। আমাদের তো কেউ সাহায্য সহযোগিতা আমার করলে তো তোমরা লেগে দিচ্ছ, আমরা সান্দাবাজি করি। তোমরা হচ্ছে হলো করে খাওয়া পার্টির লোক, তোমরা মানুষের জুলুম করতেছ, সে জুলুমের কথা তো উঠে আসবেই পত্রিকায়। আমরা তো মানুষের জুলুম করতেছি না। বিগত সরকার যে পথ দেখায় জুলুম করছে না, গোছানো আছে সরাচ্ছ, এই তো বেশি কথা বলে। তোমার জন্য 1400 কবে করেছে, আমরা আন্দোলন করেছি, আমরা দেশ স্বাধীন করেছি, আমাদের জন্য অনেক কিছু ফ্রি হতে পারে, তোমার জন্য সেটা হবি? ফ্রি হবি তো এটা আবার শুনো একটা কথা, বাইরে আসছে কে? ইস, কি কয় ছেলে পেলেরা কত এগুলো কথা, হ্যাঁ বুঝে না, কেউ বুঝে না। তোমার কি লাগবে কও? তোমার রয়্যাল এনফিল্ড নিয়ে ঘুরবে তোমরা চাল পাল, যাও। আমরা কিছু আমরা দেখিচ্ছি কি, আমরা চোখ বন্ধ করে আছি, আর আমার দিকে তোমরা তাকাবে না। ঠিক আছে, তোমরা খালি দ্রুত নির্বাচন চাইছাও, দ্রুত নির্বাচন হবে না। আমরা 5 বছর আগে দেখি, আমরা সংস্কার করে 5 বছরে সব গোছাইলে একবারে চলে যায় নাকি? মানে এদিকে তো অল্প কয়েকদিনে যে অবস্থা করেছো তোমরা, 5 বছর থাকলে তোমরা যে কি করবে মানে অত মাথায় আসে না। আগে ফ্যাসিস্টের বিচার হবে, দেশে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। আমরা পরীক্ষা দিব, আমরা পাস করব, আমরা আগে যোগ্যতা অর্জন করে নিই, তারপরে ছেলে পেলে তোমরা একটু চাঁদাবাজি করলে এটা পেপার পত্রিকা আসবে। কিন্তু আমরা যারা আন্দোলন করেছি, আমরা যারা সরকারে আছি, বর্তমান সরকারে, আমরা যারা বর্তমান সরকারের সহযোগী, আমরা তো মনে করো যে এগুলো আমাদের জন্য ডাল ভাত। সরকারে যারা থাকে তারা এরকম ছোটখাটো কিছু হয়, তারে হয়। আবার তোমরা বল ঠিকাদারে লিচ্ছ শুনছি না, এত কথা কথা নেই। আমার আসিফ সাহেবের বাবা একটা ভুল করেছে, তার নামে একটা ঠিকাদারের একটা লাইসেন্স শয়তানেরা বাইর করে দিতে। এই বাবু, আমি কি আমার পিছনে যদি এখন শয়তান লাগে, তুমি দেখো নি ধর্মে দেখো বাইর করেছি বলে এখন আমরা খারাপ, আর বাইর না করলে তো এটা চাপলানি চলে যেত। আর এই বাবারে আমরা তো মনে করি মানুষ কি ফেরেশতা হতে পারে? মানুষের মধ্যে তো ভুল ভ্রান্তি হতে পারে। এখন যদি এটা তোমরা যদি এরকম শুনো, একটা কথা বলি, তোমরা মিডিয়ার অপপ্রচার করে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। ছোটখাটো দুর্নীতিগুলো হয়, কিন্তু এর না হবে কেন হবে? তাহলে আগের মধ্যে আর এখনকার মধ্যে পার্থক্যটা কি আমাকে বোঝাও তো তুমি। এটা আগে যা করিছো এখনো তাই করিচ্ছ, 300 কোটি টাকা 500 কোটি টাকা 120 কোটি টাকা। শোনো আরেকটা, তোমার ফারুক কাকা বলে দিকে নারায়ণগঞ্জে আবার সব দিছে। শোনো একটা কথা, বিবিসির পাপন কাকা টাকা পয়সা মারিলে বিদেশ চলে গেছে, আমার ফারুক কাকা যদি 2-4 পয়সা, আরে বাবারে এগুলা বাবু এত কথা কইতে না না, তুমি আমাকে দেশের সম্পদ একটা কথা কই, দেশের সম্পদ কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। এখন সেই টাকার কিছু অংশ তো খরচ করা লাগবে। টাকা যদি ড্যাম হয়ে যায়, একটা ঘরের মধ্যে টাকা থাকতে যদি ড্যাম হয়ে যায়, টাকা নষ্ট হলে টাকা চলবেই। আমরা সেই টাকাটা সেই টাকাটা আমরা যদি কাজে লাগাই আমার ভাইস্তেরা, ভালো না? আবার এটা করতে দেওয়া করলে
এটা আমার নতুন পেজ, আমরা সব কাজ কাম করবি। ব্যাংক হিসাব তো সব ঠিক আছে। ব্যাংক হিসাব ঠিক থাকতে কি করে ঠিক থাকবি? নতুন আসছে টাকা পয়সা, এগুলো তো আমরা মানে তোমরা ক্ষমতা আসছে না বসতে 120 কোটি 300 কোটি নাই করে দিচ্ছ, তাহলে তোমরা বেশি না এখানে সব লেখা আছে, কোনো সমস্যা আচ্ছা একটা কথা তোমরা বলি, যদি আমি তোমার কথা বলি, আমি কথা বলতে দাও। কও তোমরা যতই অপপ্রচার করো, আমাদের উপরের হাত আছে, বুঝতে পারছো? আমরা দেশের জনগণকে সাথে নিয়ে একটা দেশ গঠনের জন্য আমরা একটা দৃঢ় প্রতিজ্ঞ। আমার নামে সমালোচনা করে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা তোমার উপর ভর করেছে। তোমরা আমার এখন দুর্নীতি, 1 টাকার দুর্নীতি খুঁজে বের করিচ্ছ। আমরা কোনো দুর্নীতির সাথে জড়িত না, এগুলো হচ্ছে মিডিয়ার অপপ্রচার। এই অপপ্রচারের কারণে আমরা প্রতিবাদ আন্দোলন করছি। আমরা কইলেই এটা অবসর হয়ে যাচ্ছে, তোমরা করিচ্ছ মানে কিছুই না। সামান্য 300 কোটি টাকা একটা বলি, সামান্য 300 কোটি টাকার একটা দুর্নীতির কথা কেবল পত্রিকা আসছে, আসছে, কিন্তু প্রমাণ হয়নি। আদালতে কি প্রমাণ হয়েছে এটা দুর্নীতি? কিছু না হলে তো এমনি ভালো না, তোমাকে আগে প্রমাণ করতে হবে যে এটা দুর্নীতি। হ্যাঁ, আমাদের আসিফ সাহেবের বাবা ধরা ওই যে লাইসেন্স নিয়ে নিচ্ছে, আমরা তো ক্ষমা চেয়েছি। মানে ক্ষমা তো চাইলেন না, আমরা না থাকলে তো না লেগালে কে বলেছে তোমার ক্ষমা চাইলাম না? আমরা কোনো অন্যায় করতে পারি না, জনগণের প্রতি আমাদের একটা আস্থা আছে। এর সাথে কথা বলার দরকার আছে। দেখো নতুন মালিক দিছো, একটু সাবধানে রাখো, আবার এরকম ছড়ায় না। আবার শোনো, তুমি আমার সাথে থাকো, তুমি ওই সমস্ত সমালোচনা করো না। তোমরা যারা আছো আমার সাথে এসো, ভাগযোগ করে খাবো। দেশটা তো আমার বাপেরই, তাই না? দেশটা জনগণের বুকের উপর পা দিয়ে সামনে এগিয়ে হয়, এটা বুঝতে হবে। জানি না, তোমরা আসো আমার সাথে। জনগণের বুকের উপর পাড়া দিয়ে তো উন্নতি করতে হবে। দেখো না, বিদেশিতে গাড়ি করে ফেলেছে সবাই, আমরা পিছিয়ে থাকবো। কাকা, নতুন করে দেশ স্বাধীন করলে নতুন পিএস নতুন করে পরীক্ষাও দিচ্ছে, নতুন করে বিয়ে করবে না নাকি? বিয়ে কয়টা করা লাগবে সেটা কথা কও। টেকা ফর জায়গা লাগবে তো, বিষয় হলো 300-500 কোটি আমরা হেটা নিতে একটা বিয়ে তো এর কোনো বিয়ে, 5 টাকা করে আলাদা হবে, হ্যাঁ কোনো সমস্যা নেই। যাও তাহলে। আমাদের মিটিংটা শেষ করে চলেন।